ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা একটা চিরন্তন বহমান বিতর্ক নিয়ে আলোচনা করব। বিষয়, ডাজ গড এক্সিস্ট? ভগবান কি আছেন? অথবা দ্বিতীয় প্রশ্ন হতে পারে, ভগবান কি আমাদের সৃষ্টি করেছেন, অথবা আমরা ভগবানকে সৃষ্টি করেছি? আরে কেনা কে চাতে হো? আমার এই বক্তব্য শোনার পরে ধর্মবিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী মানুষরা রে রে করে উঠবেন, বলবেন, ঈশ্বর তিনি তো অনন্ত, তাকে কি দেখা যায়? তাকে কি প্রমাণ করা যায়? তিনি অসীম, অনন্ত, ইনভিজিবল, তাকে অনুভব করা যায়। তারা উদাহরণ দেবেন, আপনি কি গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তি দেখতে পান? আমি বলবো না, কিন্তু অনুভব করতে পারি, পরীক্ষায় প্রমাণ করতে পারি। আপনি যদি ঈশ্বর আছেন এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে আমি স্বীকার করব। তিনি বলবেন, এই সব সৃষ্টি সমস্ত কিছুই ঈশ্বরের। এ তো বিশ্বাস, যুক্তি আর বিশ্বাস এক নয়। যাই হোক, তর্ক নয়। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের মনে হয় আমি ভুল বলেছি, আপনারা আমাকে তিরস্কার করবেন, আমি মাথা পেতে নেব। ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বিষয়টা নিয়ে অনন্তকাল ধরে চর্চা চলছে। আমি হিন্দু, আপনি মুসলিম, জন খ্রিস্টান। পৃথিবীর 85% মানুষ কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত। মাত্র 15% মানুষ নাস্তিক বা সন্দেহশীল। হয় তারা অ্যাথিস্ট, নয় অ্যাগনিস্ট। আমরা আজকে যে আলোচনা করছি সেই আলোচনা কাউকে আঘাত দেওয়ার জন্য না। আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকবেন, আমার বিশ্বাস নিয়ে আমি থাকব, এবং আমাদের এই আলোচনার শেষে আমরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে যাব যেখানে আপনিও আছেন, আমিও আজও আছি। কোনো দ্বন্দ্ব হবে না। অদ্ভুত আলোচনা এটা, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। আমরা ধর্মে বিশ্বাস করলেও এই প্রশ্নটা আমাদের ভিতর থাকে যে ঈশ্বর কি সত্যিই আছেন? তিনি কোথায় আছেন? তার স্বরূপ কী রকম? তার অবয়ব কী রকম? এসব নিয়ে আমাদের কিন্তু কখনো না কখনো মনে প্রশ্ন আসে যে আমাদের এত দুর্দশা, এত জরা ব্যাধি, দুঃখ, কষ্ট কেন? একটা নবজাত শিশু ক্যান্সারে কেন মারা যায়? একটা অল্প বয়সী বাচ্চা কেন বোমা গুলিতে মৃত্যুবরণ করে? খুব কষ্ট হয়। জনতা মাফ নেই করেগি। তখন মনে হয়, আচ্ছা ঈশ্বর তো দয়াশীল, ঈশ্বর তো দয়ালু, তিনি তো সর্বজ্ঞ, অমনিসেন্ট, অমনিপোটেন্ট, তিনি তো সব জানেন, সব দেখতে পান। তবু তিনি এত দয়াশীল হওয়ার পরেও মানুষের এত দুঃখ কষ্ট কেন? যাতে তাকে বেশি করে পুজো করে, বেশি করে মন্দিরে যে টাকা দেয়, মসজিদে টাকা পয়সা জমা দেয়, এই জন্যে যাতে সকাল বিকেল তার নাম করে, সেই পরীক্ষা নেবার জন্য তিনি এই কষ্টগুলো দেন। আবার অনেককে দেখি কত রকম অসৎ কাজ করছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছে না, তারা বহাল তবিয়তে আছে। তাহলে কি ঈশ্বর সব দেখতে পান না? ঈশ্বর সর্বজ্ঞ না? তার কি অসীম দৃষ্টি না? এরকম নানা প্রশ্ন আমাদের মাথায় কিন্তু
সে আমরা যে ধর্মেই বিশ্বাস করি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসেই। अरे कहना क्या चाहते हो? তা আমরা আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। আপনারা যদি বলেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার অংশ, তাহলে আমি প্রশ্ন করব ঈশ্বর তো হচ্ছেন দয়ালু, সর্বজ্ঞ, মার্সিফুল, তিনি সব জানেন। তাহলে তার অংশ হিসেবে আমরাও তো সর্বজ্ঞ হওয়া উচিত, আমাদেরও দয়াময় হওয়া উচিত, দয়ালু হওয়া উচিত, আমাদেরও সমস্ত মহৎ গুণ থাকা উচিত। তারই সন্তান, তার সৃষ্টি, তিনি কি পচা আম, পচা কলা, পচা মাছ সৃষ্টি করবেন? তিনি যখন সৃষ্টি করেছেন নিশ্চয়ই মানুষ খুব সুন্দর হবে, তার ভিতর সব সদ্গুণ থাকবে। আমরা তাকে যেভাবে দেখি, তার সন্তান সন্ততি বা তারই সৃষ্টি যদি হয়, তাহলে তো আমরাও তার মতোই মহান, সর্বজ্ঞ, দয়ালু হব। কই বাস্তব কি তাই? আমাদের ভিতর কি সেই সমস্ত গুণ আপনি দেখতে পাচ্ছেন? আমাদের ভিতর হিংসা, দেশ, ক্লেশ সব আছে, যত জঘন্যতম গুণ সব আমাদের ভিতর। তাহলে আমরা তার সৃষ্টি হলাম কেমন করে? তিনি যদি সৃষ্টি করে থাকেন তাহলে আমরা তার মতো হব, তা তো আমরা হইনি। তাহলে তিনি আমাদের সৃষ্টি করেননি, ধরে নিতে হবে। তাহলে দ্বিতীয় প্রপোজিশন আসে, দ্বিতীয় একটা প্রশ্ন তাহলে আসে, তাহলে আমরা কি দেবতাকে সৃষ্টি করেছি? আল্লাহকে আমরা সৃষ্টি করেছি? কন্ট্রোল কন্ট্রোল। এর পিছনে যুক্তি হচ্ছে মনুষ্যতর জীবরা কিন্তু কোনো দেবতা বা ঈশ্বরে বিশ্বাস করে না। আচ্ছা, তাহলে আমরা কি ঈশ্বর তৈরি করেছি? अरे कहना क्या चाहते हो? কিভাবে? অর্থাৎ প্রত্যেক মানুষের ভিতর জন্মসূত্রে কিছু সুগুণ আছে, শুভ গুণ আছে, শুভ চেতনা আছে, মহত্তর চিন্তা আছে। আমরা আমাদের সেই শুভ চিন্তা দিয়ে কল্পনা করেছি যে মানুষ যেন এরকম হয়। তার জন্য আমরা একটা কল্পনা করেছি, সেটা সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে, যে সেটাই দেবতা। আমাদের ভিতর যে অল্প অল্প মহৎ গুণ, শুভ গুণ, শুভ চিন্তা আছে, তাই দিয়ে আমরা একটা কল্পনা করে নিয়েছি ঈশ্বরের অবয়ব এরকম হবে, ঈশ্বরের ক্রিয়াকর্ম এরকম হবে, ঈশ্বর এরকম মহৎ হবেন, ঈশ্বর এরকম দয়াময় হবেন। তখন আমাদের প্রত্যেকের ভিতরই সেই গুণ কম বেশি আছে। সেই সুপ্ত গুণগুলোকে কল্পনা করে আমরা একটা ঈশ্বরের অবয়ব, সেটা সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে, তৈরি করেছি। করে তাকেই আমরা পুজো করছি দেবতা হিসেবে, যে ওই সদ্গুণগুলো যেন সমস্তটাই আমি পাই, আমার ভিতর যেন সমস্ত অশুভ গুণগুলো যে ওই শুভ গুণগুলো জেগে ওঠে। এটা একটা প্রপোজিশন। हाय हाय इतना सुकून। তা এখানে একটা কন্ট্রাডিকশন আসছে যে আমরা তো দেবতাকে তৈরি করেছি না দেবতা আমাদের তৈরি করেছে। তাহলে প্রথম প্রপোজিশন হলো যে তাহলে মিলছে না, যে ঈশ্বরকে আমরা, ঈশ্বর আমাদের তৈরি করেছেন, এটা মিলছে না। দ্বিতীয় প্রপোজিশনটা বরং অনেকটা কাছাকাছি, যে আমরা হয়তো ঈশ্বরের ধারণাটা তৈরি করেছি। এখন প্রশ্ন, তো মশাই আপনি কি বলছেন? बहुत तेज हो रहा है। দেবতা আছে, আবার তর্ক করার কি আছে, এ নিয়ে ব্যাখ্যা করার কি আছে? এখানে তৃতীয় প্রপোজিশন, বিশ্বাস ভার্সাস সত্য, বিলিভ
ভার্সাস ট্রুথ। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, আমার বাড়ির লোকরা লক্ষ্মী পুজো করে, দুর্গা পুজো করে, সরস্বতী পুজো করে, তার সামনে নতজানু হয়ে বলতে হয়, হে ভগবান আমাকে এই দাও, এই দাও, এই দাও, এই দাও। শুধু চাইতে হবে, চাইতে হবে। আর কয়েকজন হয়তো মহামানব আছেন, তারা বলেন আমাকে মুক্তি দাও, আমার আধ্যাত্মিকতা দাও, স্পিরিচুয়ালিটি দাও, আমি যেন তোমাকে দেখতে পাই। এটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে কেউ আমরা মন্দিরে যাচ্ছি, কেউ চার্চে যাচ্ছি, কেউ পুজো করছি, কেউ রোজা করছি, নামাজ করছি। এ নিয়ে আমাদের বিতর্ক, এটা ধরন। কেউ হাতে ভাত খাচ্ছে, কেউ চামচে ভাত খাচ্ছে, কেউ কাঠি দিয়ে ভাত খাচ্ছে। ভাত সবাই খাচ্ছে, খাওয়ার ধরনটা আলাদা। অতএব এই ধরন নিয়ে কোনো বিতর্ক আমরা যাব না। তাহলে কি হলো? তাহলে বিলিভ হচ্ছে এইটে, আমার মা বাবা করেছে আমিও করে যাচ্ছি, আমার সন্তান সন্ততি করে যাচ্ছে। ট্রুথ কিন্তু এটা না। আমরা কিন্তু তর্ক বা লজিক দিয়ে কখনো পরীক্ষা করে দেখিনি যে নামাজ করলে বা রোজা করলে বা পুজো করলে ঈশ্বরকে পাওয়া যায় কিনা, ঈশ্বরের করুণা আমার উপর বর্ষিত হয় কিনা। তাহলে পৃথিবীতে এত খুনোখুনি, এত অকাল মৃত্যু, এত জরা ব্যাধি, কচি শিশু ক্যান্সার আক্রান্ত, এসব হতো না। साला ये दुख का खत्म नहीं होता बे। তাহলে লাস্ট প্রপোজিশনটা আমরা বলি এবার, যে মানব সভ্যতা যখন ধীরে ধীরে এগিয়ে চলেছে, তখন রাষ্ট্রের ধারণা এসে গেছে। এনসেন্ট গ্রিস বা মেসোপটেমিয়া, সুমেরীয় সভ্যতা, তখন রাষ্ট্রের একটা ধারণা এসে গেছে। রাষ্ট্র কিছু আইন করেছে প্রজাদের জন্যে, প্রজারা কি করবে, কখন তার ট্যাক্স দেবে, খাজনা দেবে, রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ম কানুন তৈরি করেছে বিবাহ সংসার যাপন নিয়ে। কিন্তু এটা রাষ্ট্রের আইন। এই যেমন ধরুন, রাষ্ট্রের আইনে বলা হয়েছে কি, পরকীয়া প্রেম বৈধ, আপনি অন্য মহিলার সাথে সম্পর্ক রাখতে পারেন। লিভ টুগেদার বৈধ, আপনি অন্য স্ত্রীলোক নিয়ে আলাদা থাকতে পারেন বিবাহ না করেও, বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে। এটা আইনে সিদ্ধ, আপনাকে কেউ অপরাধী বলবে না। কিন্তু আমাদের সামাজিক নিয়মে একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধী হলে তার রাষ্ট্র সাজা দেবে। আর সামাজিক কিছু আইন আছে। এই সামাজিক আইন অর্থাৎ মরালিটি, মরাল কোড, মরাল বিলিফ, এইটার জন্য তখন কিছু ধর্মের নামে বলা হলো এই করতে হবে, ওই করতে হবে, হ্যাঁ, বিবাহ বহির্ভূত যৌনতা, সমস্ত ধর্মে পাপ বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রের আইনে কিন্তু সাবালক নারী পুরুষ বিবাহ বহির্ভূত যৌনতায় কোনো পাপ নেই, মানে অপরাধ নেই, সে আইনত দণ্ড পাবে না। কিন্তু সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে আমরা সমাজে কিছু নিয়ম চালু করতে চাইলাম। এই জন্যে তখন আমরা একটা ধর্মের ছাতার নিচে আসতে চাইলাম। ধর্মকে তখন সেটাকে আমরা ধর্ম বললাম এটা ঈশ্বরের ইচ্ছা বলে আমরা এই সামাজিক নিয়মকানুনগুলো চালু করলাম, যাতে সমাজ একটা স্থিতি থাকে, সমাজের একটা ব্যালেন্স থাকে, সমাজে একটা সুশৃঙ্খলা থাকে। এই জন্যে আমরা কিছু সামাজিক নিয়মকানুন তৈরি করলাম। সেটাকেই আমরা ধর্মের নামে চালিয়ে দিচ্ছি। তাহলে দাঁড়ালো কি, যে ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বরের নিবাস কোথায়, ঈশ্বর কী ভাষায় কথা বলেন,
ঈশ্বর কি এই 800 কোটি মানুষের দৈনন্দিন প্রতি মুহূর্তের কাজকর্মের হিসেব রাখতে পারছেন? তার কাছে কি সুপার কম্পিউটার আছে যে 800 কোটি লোকের ডেটা সেখানে দেওয়া আছে এবং সেই ডেটা অনুযায়ী প্রত্যেক মুহূর্তের তার অ্যাকশান দেখা যাচ্ছে এবং তার ভিত্তিতে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে? না হলে ওই 3 বছরের শিশুটার ক্যান্সার হলো কেন? সে 3 বছর বয়সের ভিতর কি পাপ করেছে? 6 বছরের বাচ্চাটা হঠাৎ বোমা বিস্ফোরণে মারা গেল কেন গাজাতে? তার কি পাপ ছিল? তাহলে ভগবানের কাছে ওরকম সুপার কম্পিউটার কিছু নেই, তিনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তাহলে এই কনসেপ্টটা বোধহয় আমরা মানতে পারছি না। ধর্মকে আমরা মানতে পারছি, ধর্ম একটা আমরা আমাদের মূল্যবোধ, আমাদের সদ্গুণ, এগুলোকে দিয়েই আমরা একটা ঈশ্বরের ধারণা করেছি এবং সমাজে যাতে একটা শৃঙ্খলা থাকে, একটা আদর্শ থাকে, সেই জন্য আমরা এই নিয়মগুলোকে চালু করেছি। ঈশ্বর বলে আলাদা কোনো এন্টিটি নেই, মহাবিশ্বে মহা অসীমে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। আর ঈশ্বর থাকলে খ্রিস্টানদের একজন ঈশ্বর, হিন্দুদের একজন ঈশ্বর, মুসলিমদের একজন ঈশ্বর, এরকম হতো না নিশ্চয়ই। অর্থাৎ ঈশ্বরের অ্যাজ সাচ কোনো আইডেন্টিটি বা অবয়ব বা এক্সিস্টেন্স নেই, এটা আমরা বোধহয় বুঝলাম। কিন্তু ধর্ম আছে। ধর্ম মানে হচ্ছে মরালিটি, নৈতিকতা। সেটাই আমাদের মহামানব যারা মহৎ ব্যক্তি, তারা যুগ যুগে তাদের জ্ঞানের দ্বারা সেটাকে সমৃদ্ধ করেছেন, করে সমাজে সেগুলো চালু করেছেন। সেটাকেই আমরা ধর্ম হিসেবে মেনে নিচ্ছি। এবং আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে আমরা আমাদের সামাজিক অনুষ্ঠান হিসেবেই মনে করতে পারি। ধর্মের একটা তকমা লাগিয়ে দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। নরক, ভালো কাজ করলে তুমি স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। আর এই জীবনেই তো আমরা নরক ভোগ করছি, আর কি নরকে যাব? এই জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নরকের কীটের মতো জীবনযাপন করছে। এর থেকে নরক বা জাহান্নাম কি খুব খারাপ? साला ये दुख का खत्म नहीं होता बे। অতএব নরক, স্বর্গ, জাহান্নাম, জান্নাত এসব কিচ্ছু নেই। এসব মানুষকে ভুল বোঝানো, মানুষের কাছে থেকে পয়সা কামাই করার ফন্দি ফিকির। ঈশ্বর হচ্ছে আমাদের ভিতরের যে শুভ চিন্তা, শুভ বোধ, সেটাই হচ্ছে ঈশ্বর। সেই ধারণাটাকেই আমরা নানা রূপে প্রকাশ করি এবং সেইটাকে আমরা পেতে চাই যে আমার ভিতরে যে অন্যান্য অশুভ বোধ, চিন্তা, ফিলিংসগুলো আছে সেগুলো দূর হোক, আমরা যেন শুভ হয়ে উঠি। हाय हाय इतना सुकून। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, বিতর্ক থাকলে জানাবেন, আর শেয়ার লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানা ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।